ছায়াদিঘিতে সভা করেছি। আজকে আবার আগামীকাল পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আমার সভা রয়েছে। আমি দাসপুর যাব, কেশিয়ারি যাব, নন্দীগ্রাম যাব। তার আগে আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ নিয়ে এই যুদ্ধের কাজ শুরু করলাম। প্রচার যেমন শুরু করলাম দক্ষিণ 24 পরগনার মাটি দিয়ে। আজকে মার্চ মাসের 24 তারিখ, দ্বিতীয় দফার নির্বাচন 29শে এপ্রিল, প্রচার পর্বের শেষ দিন 27শে এপ্রিল। শুরু করলাম দক্ষিণ 24 পরগনা দিয়ে, শেষ করব দক্ষিণ 24 পরগনায়। শুরু করলাম পাথর প্রতিমা দিয়ে, শেষ করব ডায়মন্ড হারবারের মাটিতে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সমর্থন কে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে ফল 2021 সালে হয়েছিল, পাথর প্রতিমায় 21,886 ভোটে সমীর দা জয়যুক্ত হয়েছিলেন। তার 3 বছর পরে বাপি হালদার যখন লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা সকলে বাপিকে দুহাত তুলে আশীর্বাদ করে জয়ের ব্যবধান আরো 4,000 ভোটে বাড়িয়ে 25,172 ভোটে জিতিয়েছিলেন। এইবারে ভোটের ব্যবধান 40,000 করতে হবে। আমি আপনাদের কাছে এই আবেদন রাখতে এসেছি। আর আগামী দিন আমি যেভাবে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ সহ আমার লোকসভার বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের জোয়ার নিয়ে এসেছি, সেই জোয়ারের কাজ আগামী দিন পাথর প্রতিমার মাটি দিয়ে আমি শুরু করব, এই কথা আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি। লোকে ডায়মন্ড হারবার মডেলের কথা বলে। আমরা এই বিধানসভায় গত 5 বছরে যে কাজ করেছি তার বিস্তারিত কিছু কথা আমি আপনাদের বলবো, এবং আগামী 5 বছর আমরা কি করব সেটাও আপনাদের সকলকে বিস্তারিত বলবো। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের বিধায়ক পদপ্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার নির্বাচন, প্রতিবাদের নির্বাচন, প্রতিরোধের নির্বাচন, শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 1947 সাল থেকে 2011 সাল স্বাধীনতার পর থেকে প্রায় 64 বছর পাথর প্রতিমায় যা কাজ হয়েছে অন্তত পক্ষে তার 10 গুণ কাজ 2011 থেকে 2026 আমাদের সরকার করেছে। আগে এপার ওপার হতে গেলে শুধু নৌকা আর 2-একটা যন্ত্রচালিত নৌকা ছাড়া আর উপায় ছিল না। স্কুলে ছাত্রছাত্রীরা টাইমে পৌঁছাতে পারতো না, হাসপাতালে পৌঁছাতে পারতো না, বাজার হাটে যেতে পারতো না। আজকে ভেসেল পরিষেবা থেকে শুরু করে, নদী বাঁধ বাঁধানো থেকে শুরু করে, গ্রামীণ হাসপাতালে একাধিক ডাক্তার বাড়ানো, প্রসূতি ডাক্তারের জন্য স্পেশালিস্ট দেওয়া, শিশুদের জন্য একটা আলাদা স্পেশালিস্ট দেওয়া, এমার্জেন্সির ক্ষেত্রে একটা আলাদা ডাক্তার নিয়োগ করা। আমাদের সরকার এই সিদ্ধান্তগুলো নিয়ে উন্নয়নের ডালি মমতা বন্দ্যোপাধ্যায় এই বদ্বীপ পাথর প্রতিমায় পৌঁছে দিয়েছে। অনেক কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে।
গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ আমার কাছে রয়েছে, সেগুলো অগ্রাধিকার দিয়ে আমাদের সরকার 4 তারিখে আবার চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা এই বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দেখব।